হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো আমি চলে এসেছি ধুপুলিয়া টিবি হসপিটালে। তো এটা একটা পরিত্যক্ত টিবি হসপিটাল, তার ভিতরে অংশ দেখানোর জন্য আপনাদের কাছে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা দেখছেন মিন্টু ব্লগার ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি মিন্টু শেখ। তো দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত টিবি হসপিটাল, এটা ধুপুলিয়া। তার অংশটা ভিতরের যে পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা, একটা পরিত্যক্ত জায়গা। তো আমার এখানে গা ছমছম করছে, আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো খুবই খারাপ, ভাঙাচোরা অবস্থা। তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর লাইক করতে ভুলবেন না। আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে আমি এরকম নতুন নতুন কোনো হন্টেড জায়গা বা পরিত্যক্ত জায়গা বা কোনো নতুন নতুন প্লেসের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো আমি ভিডিওতে আরও আপনাদের টোটাল বিল্ডিংগুলো ব্যাক ক্যামেরাতে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা বিল্ডিং আছে, আমরা এদিকটাও যাব। আগে সামনের দিকটা ঘুরে আসি। এই ঘরটা দেখা, এই ঘরের ভেতরে সব কিছু করা যাবে। তো ঘরগুলো ফুল ফাঁকা, এদিকটা দেখা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে গেছে এখানে। পুরো বিল্ডিংগুলো একেবারে ফাঁকা পড়ে আছে, কিচ্ছু নেই, বিল্ডিংগুলো একদম ফাঁকা। তো আমরা বিল্ডিংয়ের ভেতরেও যাচ্ছি। আয় ওপর পেন তাকিয়ে দেখি। তো ফ্রেন্ড, অবশ্যই একটা লাইক। এই বিল্ডিং কেমন লাগছে এখানে, এই পরিত্যক্ত অবস্থায় আছে এগুলো আমাদের মানে ভয় ভয় লাগছে, তবু আপনাদের দেখানোর জন্য, একটা এন্টারটেনমেন্ট করার জন্য আমরা এসেছি। চলাই বাইরে লম্বা এসে এটা এইগুলো বাথরুম না, দেখি। তো এইগুলো মনে হয় হসপিটালের সব বাথরুম ছিল, সব পরিত্যক্ত হয়ে ভেঙে চুরি একাকার হয়ে আছে। সব ভেঙে চুরি পড়ে আছে। হ্যাঁ, এটা বারান্দা, অনেক ওষুধ পড়ে আছে। এটা পুরো লম্বা, এটা ফুল লম্বা ঘর, হয় আগেকার ওষুধ সব পড়ে আছে। কাছে যাবো না, একটু জুম করে দেখায়। এটা একটা টিবি হসপিটাল বলে নাম আছে। আর এই হসপিটালটা নদিয়া জেলার মধ্যে সব থেকে মানে নাম করা টিবি হসপিটাল ছিল, যক্ষা বা টিবি রোগের জন্য। কোনো একটা কারণবশত আজ থেকে 20 থেকে 25 বছর ধরে এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বলা যায় পশ্চিমবাংলার মধ্যে এটা স্টপে ছিল এই হসপিটালটা। এখান থেকে যে কোনো টিবি রোগ হলে এখান থেকেই চিকিৎসা করা হতো। তো এই ঘরটা দেখুন, পুরো বেড মানে ছিন্ন ভিন্ন হয়ে সব পড়ে আছে, সব নোংরা হয়ে আছে। তবে এই জায়গাটা রাতে আসতে পারলে খুব ভালো হতো, লাইট নিয়ে দেখাতে পারলে কিছু অ্যাক্টিভিটি দেখা যেত। তো দিনের বেলায় এখন কোনো কিছু দেখা যাচ্ছে না। বাবার কত বড় বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, তো লম্বা। এদিকে ভেঙেছে, কি ব্যাপার এগুলো সব? এখানে খারাপ কাজও হয় মনে হয়। আর ওই বিল্ডিংটা ওই দিক দিয়ে আসা যাবে, এটা বিশাল বড় এরিয়া। চ না ওই দিক দিয়ে যাবো। তো ফ্রেন্ড, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও,
যারা এই হসপিটালের ভেতরের অবস্থাটা দেখিনি তারা দেখে নিক, আর আপনারাও একটু ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একা ঢুকলেও কোনো অসুবিধা নেই, তাই না? আরে ঘুরতে ঘুরতে চলে আসলাম। আমরা তিনজন আছি বলে গাছ সাপ করছে না। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ওই শেষ মাথায় থেকে আমরা ঢুকেছিলাম। তো এখানে এই বিল্ডিংটা এই পর্যন্ত শেষ হয়েছে। তো এখান দিয়ে আমরা ফের আবার এর ভেতরে অংশ আছে, এখনো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি। এই যে মেন গেট, আগের ভিডিওতে আমি মেন গেটের সামনে দাঁড়িয়েছিলাম, সেখানে আমি দেখাতে পারিনি। তো আজকে আমি চলে এসেছি সেই মেন গেটের কাছে। এইটা হচ্ছে টিবি হসপিটালের সদর গেট। এই যে টিবি হসপিটালের সদর গেট, আমি যাচ্ছি। এখানে অবস্থাটা খুব জঙ্গল হয়ে আছে। এই সেই বট গাছ যেখান থেকে আমি ভিডিওটা করেছিলাম, এই পর্যন্ত এসেছিলাম, যার কারণে আমার ভয়ে আমি ঢুকতে পারিনি। তবে আজকে দেখে নিন, এই সেই সদর গেট। এই গেট দিয়েই এই দিকটা দিয়ে বিল্ডিংয়ে টোটাল বিল্ডিংটার দিকে ঢোকা যায়। আর এই দিকে ছোট কটা বিল্ডিং আছে, তো এটাও আমরা দেখার চেষ্টা করব। আয়, তো বহুদিন পর একটা ভয়ানক জায়গা বা পরিত্যক্ত জায়গা আমরা ভিডিও করতে এসেছি। এর আগে আমি বাইরের দিকে অংশ দেখেছিলাম, তো আমার খুব ইচ্ছা ছিল ভেতরের অংশটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল, তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ওই দিকটা সব কীরকম, এই জায়গাটাই খারাপ জায়গা, তো আপনাদের দেখানোর চেষ্টা করছে। ও এখান দিয়ে ওই দিকটা বেরিয়ে যাওয়া যাবে, তাই না? চ এখান দিকটা কি বিসমিল্লাহ, খুব ভয়ানক জায়গা। তো বিল্ডিং কত বড়, ওদিকটা ঘুরে আসলাম, ওদিক দিয়ে ঘুরিয়ে এদিকটা আসলাম। মানে টিবি হসপিটালটা কত বড় ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কাউরি যদি এখানে মানে কেউ যদি এখানে এসেছিল বা ঘুরে গিয়েছিল দেখা আছে, কমেন্ট করে জানান। আর যাদের দেখা নেই তারা অবশ্যই কমেন্ট করুন। তো এই জায়গাটা হচ্ছে ধুপলিয়া টিবি হসপিটাল, নামকরা একটা জায়গা, নামকরা হসপিটাল ছিল, যেটা কৃষ্ণনগর সদর ডিস্ট্রিক্টের থেকেও বড় একটা হসপিটাল। এই যে একটা গম্ভীর জায়গা, এই গম্ভীর জায়গায় যদি আমি ঢুকি পড়তাম, একা আমি থাকতে পারতাম বল? হয়তো লাগতো, এই জঙ্গল যদি নড়ে ওঠে। কাঞ্চন, তো ফ্রেন্ড আমরা ওইদিকে একটা গলি রাস্তার মানে গলি দিক ছিল বিল্ডিংয়ের, ওখান থেকে আমরা ঢুকেছিলাম। এইভাবে ঢুকতে ঢুকতে পুরো টোটালে আমরা বিল্ডিংগুলো দেখাতে আমরা বিল্ডিংয়ের এখনও শেষ হয়নি, প্রচুর বিল্ডিং আছে, আমরা ঢুকছি। তো অবশ্যই ভিডিও যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। এখানে একটা ভয়ানক জায়গা, খুব মানে ভয়ানক জীবনের রিস্ক নিয়ে আমরা ভিডিও করতে এসেছি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো, সবাই দেখে নিক। একটা পরিত্যক্ত হসপিটাল, এটার নাম হচ্ছে টিবি হসপিটাল। তো আমরা দেখানোর চেষ্টা করছি, চলাই।
এক একটা হল ঘর, বিশাল বড় বড় হল ঘর। এই হল ঘরে বেডের সব বেড ছেঁড়া, বেড ভাঙাচোরা সব পড়ে আছে। সামনে সব জঙ্গল। এখনো বিল্ডিং শেষ হয়নি, এখনো ওইটা দিয়ে ওইখান দিয়ে ওই বিল্ডিংটা যাবো। ভিডিওটা বেশ লম্বা হবে। তো এই ঘরটায় অনেকগুলো বেড পড়ে আছে, প্রতিটা ঘর হল ঘরের মতো। তো এইরকম হসপিটাল, এরকম লম্বা হসপিটাল মনে হয় খুব কমই আছে। নদিয়া জেলা, পশ্চিমবাংলায় মনে হয় একটাই আছে, যেটা আমরা এখন দেখছি এবং দেখানো হলো। এই জায়গাটা মন্দির মতো, আর একটা টাইম গ্যাপ কর। এখানে মানুষজন মনে হয় আসে, যার কারণে এখানে কিছু মূর্তি ফুর্তি লাগানো আছে, মূর্তি করা আছে। মানুষজন নিশ্চয়ই আসে। ওইটা দিয়ে আসলাম তো নাকি? ওই যে এখানেও আছে, এই জায়গাগুলো কুপানো কেন? তো তো ফ্রেন্ড, আমরা ওই মাথা দিয়ে ঢুকেছিলাম, আমরা প্রায় চলে এসেছি সেই জায়গাতেই। ফুল লম্বা দেখাবো তো ফ্রেন্ডে। তো টিবি হসপিটালের বাইরের অংশ চ দেখা যাক। তো ফ্রেন্ড, তখনকার যে টিবি হসপিটালের টাইমটা, তখন কি কি দেওয়া হতো খাবার? দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন তখনকার হসপিটালের যে নিয়মগুলো খাবারের। তো আপনারা একটু পরে দেখে নেবেন। বাবা, এটা তো ভয়ানক জায়গা, ঘর তো। মনে হয় ওদের আর একটা বিল্ডিং আছে, বিল্ডিং প্রচুর বিল্ডিং। এদের পানির বোতল আছে। না না, কেউ না কেউ আসে। টোটালটা দেখাবো তো, দেখানোর শেষ নেই। হসপিটাল বিশাল হসপিটাল, চ না। এইটা একটু জঙ্গলটা বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হসপিটালের হাত ধোয়ার জায়গা ছিল, হাত মুখ ধোয়ার জায়গা। এগুলো বাথরুম ছিল মনে হয়, সব এখনো পায়খানা সব শুকনো আছে। এই দিকটা ফুল নোংরা। মশারি, সব মশারি। ওই যে সামনের বিল্ডিং দিয়ে আমরা ঘুরে আসলাম। এবার একটা মিডল পয়েন্টে আছে, হসপিটালের মিডলে দুই দিকে বিল্ডিং, তার মাঝখানেও ফের বিল্ডিং। তার মানে এক, মাঝখানেরটা 2, পাশে একটা 3, আর সাইডে একটা আছে, ওটা হচ্ছে 4। আর না, 1 2 3 4 5 6টা বিল্ডিং আছে এরকম লম্বা টানা। সম্পূর্ণটাই দেখানো হয়ে গেল, আর একটু বাকি আছে। কি আছে ওটা?
ঢোকা দেবে ওষুধ? হ্যাঁ দেখায়। ও এটা তো টাটকাই তো এই ঘরে, এখানে আসে বেশ। এখানে যাই হোক অবৈধ কিছু জিনিস পড়ে আছে, অনেকেই আসে মনে হচ্ছে এখানে ছেলে মেয়েরা। এটাই যে নামার জায়গা। এই হসপিটালের ভিডিও আমরা মনে হয় প্রথম টাইমে করছি। এর আগে মনে হয় ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আছে কি না। যদি না থাকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। তো আমি আশা করছি টিবি হসপিটালের ভিতরের অংশ ভিডিও খুব কম পাওয়া যাবে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। তো এই ফার্স্ট টাইমে আমরা রিস্ক নিয়ে ভিডিও করতে এসেছি। যেহেতু 3 জন এসেছি বলে আমাদের বুকে সাহস আছে, আমরা ঘুরতে পারছি, সব দেখাতে পারছি। তো ফুল একেবারে ভিডিও স্কিপ না করে আমরা ফুল লাইভ দেখাচ্ছি সব কিছু। এখানে শাড়ি হলো ব্লু জায়গা আছে। কিন্তু ওই ঘরটা যাওয়া যাবে কেন? এই যে মানে পেছনে ব্যাগ যেতে হবে, এটা আর ওইটা পার হওয়ার জায়গা নেই। যেতে হবে। চল যাচ্ছি। হসপিটালের ভেতরে সমস্ত যন্ত্রপাতি নেই, সব সরকার থেকে মনে হয় নিয়ে চলে গিয়েছে। যন্ত্রপাতি থাকলে ভালো হতো নাকি বলতে? এইটা জঙ্গল, তো এখানে রাস্তা ছিল, রাস্তাটা জঙ্গল হয়ে পড়ে আছে। এইখান থেকে ওই বিল, ওইটি যাওয়া যাবে তো, হ্যাঁ যাওয়া যাবে তো চল। যাওয়া যাবে। হ্যাঁ এখান দিয়ে যাই তো মনে হয়েছে, পরিষ্কার আছে কিন্তু। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন একদম আমরা জঙ্গলের ভিতরে চলে এসেছি। হসপিটালের ভিতরে অংশ এটা। আমরা বিল্ডিং চেঞ্জ করছি, আমরা সেকেন্ড বিল্ডিংয়ে ফের ঘুরে আসলাম। ওখান থেকে আমরা মেন পয়েন্টে চলে যাব। সামনে একটা আই লাভ ইউ লেখা আছে। হ্যাঁ এখানে হ্যাঁ লেখা আছে M+L। যাই হোক এখানে আসে, অনেক ছেলে মেয়ে আসে। চলো ম্যানেজার। তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আবারও আসছি কোনো এক প্লেজের ভিডিও নিয়ে।